নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থও আছেন। বন্ধুরা, রাজ্যে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে স্কুল হোস্টেলে গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এই মাত্র এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত করা হয়েছে বন্ধুরা, একদম নতুন রয়েছে এই নোটিশটি। বন্ধুরা, কাল থেকে আপনাদের আবেদন শুরু হয়ে যাচ্ছে। এই হোস্টেলে আপনাদের গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হবে। যদি আপনাদের শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকেন যে কোনো শিক্ষিত বোর্ড থেকে, তাহলে আপনারা আবেদন করতে পারছেন এই গ্রুপ ডি পোস্টে। বন্ধুরা, আপনাদের বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। আপনাদের জন্য একটি দারুণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করেছি। 3টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। একটি হচ্ছে সুপারিনটেন্ডেন্ট, একটা হচ্ছে কুক এবং হেল্পার। 3টি মোট পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের জন্য ভালো বেতনের চাকরি, 10,000 টাকা আপনারা পার মান্থ পেয়ে যাবেন এই চাকরিতে। এই নোটিশটি বাংলাতে দেওয়া আছে, তা আপনাদেরকে এক এক করে সমস্ত বিষয় আপনাদেরকে জানিয়ে দেব। এবং বন্ধুরা, আপনাদের এই যে 3টি পোস্টে আপনাদের নিয়োগ করা আছে, তার জন্য দুটো আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়ে গেছে। আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা অফলাইনের মাধ্যমে আবেদনটা করতে পারছেন। ডাউনলোড করে নিজের হাতে কলমে লিখিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে এই হোস্টেলের জন্য। তো বন্ধুরা, কিভাবে আপনারা এই পোস্টের জন্য আবেদনটা করতে পারবেন, আবেদন পদ্ধতি জানিয়ে দেব। সঙ্গে লাস্ট ডেট কবে রয়েছে, আপনাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং আপনাদের নিয়োগ কিভাবে করা হবে, সমস্ত ডিটেলসে আপনাদেরকে জানকারি দেব এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। তার আগে একটা আপনাদেরকে রিকোয়েস্ট থাকছে, যদি এই চ্যানেলে আপনারা প্রথমবার হয়েছেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অন করে রাখবেন, যাতে আপনারা নিয়মিত চাকরির আপডেট এইভাবে পেয়ে যান। তো চলো বন্ধুরা, এরপরে বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। তো সবথেকে প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনাদের সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। সবথেকে প্রথমে আপনাদের পোস্ট রয়েছে সুপারিনটেন্ডেন্ট। এর জন্য আপনাদের মোট শূন্য পদ রয়েছে, একটি মাত্র আপনাদের শূন্য পদ রয়েছে। এখানে বেতন আপনাদের 10,000 টাকা প্রতি মেহনতে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুপারিনটেন্ডেন্ট পদের জন্য। এখানে আপনাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার যদি কথা বলা হয়, তো আপনাদের গ্র্যাজুয়েশনে থাকলে আপনারা আবেদন করতে পারছেন। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদের বিএ পাস যদি করা থাকে, তাহলে আপনারা আবেদন করতে পারছেন। এবং বন্ধুরা, এইখানে যদি আপনাদের সমতুল্য পাস করা থাকে গ্র্যাজুয়েশনের, তাহলে আপনারা আবেদন করতে পারছেন। সঙ্গে যোগ্যতা বলা হয়েছে নতুন 6 মাসের আপনাদের কম্পিউটার কোর্স থাকতে হবে, তাহলে এই সুপারিনটেন্ডেন্ট পদে আপনারা আবেদন করতে পারছেন। এইখানে দেখো, কুক পদের জন্য আপনারা যদি আবেদন করতে চান, তাহলে কুক পদের জন্য আপনাদের বেতন থাকছে 7,000 টাকা প্রতি মেহনত পেয়ে যাচ্ছেন। এইখানে আপনাদের শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারছেন, শুধুমাত্র অষ্টম শ্রেণী। এইখানে আপনাদের অভিজ্ঞতা কী বলেছি, পূর্বে আপনাকে রান্নার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক রয়েছে। আপনাদের কুকিংয়ের কাজের আপনাদের বাধ্যতা থাকতে হবে এই কুক পদে যদি আপনারা আবেদন করতে চান। এইখানে পদ নাম রয়েছে, এখানে পদ রয়েছে একটি মাত্র আপনাদের ভ্যাকেন্সি এখানে রয়েছে। হেল্পার, নেক্সট আপনাদের যে 3 নম্বর পোস্টে নেওয়া হচ্ছে, সেটা হেল্পার পদের জন্য। এইখানে আপনাদের 5,000 টাকা প্রতি মেহনতে আপনারা পেয়ে যাচ্ছেন। এই হেল্পারের জন্য আপনার অষ্টম শ্রেণী পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এবং এখানেও রয়েছে পূর্বে রান্নার অভিজ্ঞতা, এখানেও রয়েছে। এইখানেও আপনাদের মোট একটি আপনাদের আবেদন করতে পারছেন। আপনাদের শূন্যপদ মাত্র একটি রয়েছে। তো টোটাল আপনাদের 3টি আপনাদের শূন্যপদ রয়েছে। এইখানে দেখো বন্ধুরা, আপনাদের সুপারিনটেন্ডেন্ট পদে যদি আপনারা আবেদন করতে চান, তাহলে আপনাদের বয়স 21 থেকে 40-এর মধ্যে বয়স আপনাদের থাকতে হচ্ছে। কিন্তু যদি আপনারা SC/ST ক্যাটাগরি থেকে রয়েছেন, তাহলে 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন, 45 টাকা আপনারা আবেদন করতে পারছেন। এইখানে দেখো, আপনাদের যদি OBC ক্যাটাগরি থেকে হন, তাহলে 43 টাকা আপনারা আবেদন করতে পারবেন। এবং যদি আপনারা নন ক্রিমিনাল কোড হতে হবে আপনাদেরকে, এবং যদি আপনারা শারীরিক প্রতিবন্ধী PWBD থাকেন, তাহলে 45 টাকা আবেদন করতে পারছেন। কিন্তু আপনাদের 40%-এর বেশি শারীরিক প্রতিবন্ধতা থাকতে হবে, তাহলে আপনারা এই ছাড়টা পেয়ে যাবেন। এইখানে দেখো, যদি আপনারা কুকের যদি আবেদন করেন, তাহলে আপনাদের 21 থেকে 40-এর মধ্যে বয়স চাওয়া হয়েছে। কিন্তু SC/STদের জন্য 5 বছরের ছাড়, OBCদের জন্য 3 বছরের ছাড়, এবং PW যারা শারীরিক প্রতিবন্ধী রয়েছেন তাদের জন্য 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন। এইখানে দেখো বন্ধুরা, আর কি বলা হয়েছে,
হেল্পার পদের জন্য। হেল্পার পদের জন্য আপনাদের 21 থেকে 40-এর মধ্যে বয়স চাওয়া হয়েছে। এসটি এসসিদের জন্য 45 তক রয়েছে, ওবিসি ক্যাটাগরির জন্য 46 রয়েছে এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য 45 রয়েছে। তো বন্ধুরা, আপনাদের বয়স কাঠামো বলা হয়েছে। এরপরে যেটা আপনাদেরকে আবেদন করতে হবে, তো অফলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। এইখানে দেখো আপনাদের অফলাইনের জন্য একটি ফর্ম বেরিয়ে গেছে। আপনারা যদি আবেদন করতে চান তাহলে এই যে নোটিশে আপনাদের দেওয়া আছে, সেই নোটিশে আপনারা আবেদনপত্রটা পেয়ে যাবেন। এই আবেদনপত্রটা আর নোটিশটা আমার হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো দেখো এইখানে আপনাদের যে ফর্মটা বেরিয়েছে সেটা সুপারিনটেন্ডেন্টের ফর্ম রয়েছে এবং 2 নম্বর যে ফর্মটা রয়েছে সেটা আপনাদের কুক এবং হেল্পার পদের জন্য। এখানে 2 নম্বরটা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে। এইখানে দেখো আপনাদেরকে সর্বপ্রথম কী করতে হচ্ছে, আবেদনকারীর নাম লিখতে হচ্ছে, বাবার নাম লিখতে হবে, তারপরে পুরো ঠিকানাটা দেবে, গ্রাম, ডাকঘর, থানা, জেলা, পিনকোড সমস্ত দেওয়ার বাদে স্থানের ঠিকানা দিতে হচ্ছে। এইখানেও সেম টু সেম লিখে দেবেন, যদি আলাদা থাকে তো আলাদা দেবেন স্থায়ী ঠিকানা। মোবাইল নাম্বার এখানে দিতে হচ্ছে, ইমেল অ্যাড্রেস দিতে হচ্ছে। এখানে ফটো আপনাদেরকে আঠা দিয়ে সেটা দেবে, রঙিন ছবি আপনাদের দিতে হচ্ছে। এখানে জন্ম তারিখ এখানে 1/1/2025 অনুযায়ী সেই জন্ম তারিখটা দিতে হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা এখানে পুরো ঠিকানা আপনাদের দিতে হচ্ছে। তারপরে পরীক্ষার পাসের সালটা দিতে হবে, স্কুল বোর্ড, মোট নাম্বার, প্রাপ্ত নম্বর এবং পার্সেন্টেজ কী রয়েছিল সেটা দিলেন। তারপরে আপনাদের জাতি কী রয়েছে, সাধারণ, তপশিলি না উপতপশিলি না অন্যান্য কী রয়েছেন আপনারা দিলেন। নাগরিকতা ইন্ডিয়ান, এখানে ধর্ম আপনাদের কী রয়েছে, হিন্দু না মুসলিম দিলেন। তারপরে লিঙ্গ দিলেন, এখানে পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারছেন এইখানে। তো দেখো বন্ধুরা, এখানে দেওয়ার বাদে আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আপনাদেরকে বলা হয়েছে কি, নতুন তো 6 মাসের যদি কম্পিউটার অভিজ্ঞতা সংক্রান্ত কোর্স প্রযোজ্য অংশ চিহ্ন করতে হবে, করা আছে বা করা নেই। তো এখানে আপনাদের টিক করতে হচ্ছে। করা থাকলে আপনারা টিক করবেন আর করা না থাকলে আপনারা টিক করে দেবেন এইখানে, ঠিক আছে। এইখানে দেখো 1 নম্বর কলমে বলা আছে বাসস্থানের প্রমাণপত্র, আপনার ভোটার কার্ড দিচ্ছেন, রেশন কার্ড দিচ্ছেন, এখানে টিক করতে হচ্ছে। তারপরে এখানে বয়সের প্রমাণপত্র দিতে হচ্ছে, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, জাতিগত শংসাপত্র আপনার দিতে হচ্ছে, শারীরিক প্রতিবন্ধিতা পিডাব্লিউডি থাকলে আপনারা দিলেন। তারপরে আপনাদেরকে স্বাক্ষরিত 2 কপি রঙিন ছবি লাগছে, কম্পিউটার কোর্সের আপনাদের এইখানে দিয়ে দিলেন। এই সমস্ত আপনারা ডকুমেন্ট দিয়ে নিয়ে সাবমিট করে দিতে হবে আপনাদের নির্দিষ্ট ঠিকানাতে। দেখো তারপরে আপনাদের তারিখ, স্থান এবং আবেদনকারীর স্বাক্ষরটা দিয়ে দেবেন। এইখানে দেখো আর একটি ফর্ম বেরিয়েছে আপনাদের কুক হেল্পারের পদের জন্য। এইখানে যদি আপনারা কুক পদে আবেদন করেন তাহলে এখানে কুক লিখে দেবেন, এবং যদি হেল্পার পদে আপনারা আবেদন করেন তো হেল্পার এখানে লিখে দেবেন। এইখানে লেখার পদে বন্ধুরা এখানে পুরো আপনারা ফর্মটা ফিল করবেন। তারপরে এখানে ফটো আপনাদেরকে দিয়ে দিতে হচ্ছে। এই আপনারা এইভাবে সেম টু সেম আপনারা যেভাবে প্রথমে আপনাদেরকে ফর্মটা ফিল করে দেখিয়ে দিয়েছি সেইভাবে আপনাদেরকে এই ফর্মটা ফিল করতে হচ্ছে। তারপরে সমস্ত প্রয়োজনীয় দিয়ে নিয়ে আপনাদেরকে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে নিয়ে নির্দিষ্ট স্থানে আপনাদেরকে বাই পোস্টের মাধ্যমে আবেদন করে দিতে হবে। তো দেখো বন্ধুরা, আপনার আবেদন করার জন্য কোথায় আপনাদেরকে আবেদন করতে হবে, তো আপনাদেরকে আবেদন পত্রটি জমা করতে হবে সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্যালয়, পাঁশকুড়া 1 নম্বর ব্লক, ডাকঘর বলিডাঙ্গরি, পিনকোড এত, পূর্ব মেদিনীপুরে আপনাদেরকে আবেদন করতে হবে। এইখানে আপনারা সম্পত্তি তোলা 2 পাসপোর্ট ছবি আপনাদেরকে দিতে হবে, একটি ফর্ম সাথে আঠা দিয়ে আপনাদের সেটা দেবে, অন্য ফর্মের সাথে আপনাকে গেঁথে নিয়ে পাঠাতে হবে। এটি আপনারা আবেদন করতে গেলে আপনাদের ফর্ম জমার তারিখ রয়েছে 23/12/2024 তারিখ থেকে আপনাদের ফর্ম জমা দেওয়ার তারিখ রয়েছে, এবং শেষ ডেট আপনাদের 5/1/2025 তক আপনারা আবেদন করতে পারছেন। তো বন্ধুরা, রিসেন্টলি এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত আজকে প্রকাশিত করা হয়েছে। আপনারা কাল থেকে আপনারা আবেদন করতে পারছেন। আবেদন করার জন্য অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারছেন। আপনারা আগে 5/1/2025 মধ্যে আপনারা আবেদনটা করতে পারছেন। এখানে দেখো সকাল 10টা থেকে 5টার মধ্যে আপনারা রেজিস্ট্রেশন পোস্টের মাধ্যমে আবেদন করতে পারছেন। শুধুমাত্র আপনারা রেজিস্ট্রেশন পোস্টের মাধ্যমে আবেদন করতে পারছেন। এইখানে আরও উল্লেখ করা আছে, যদি আপনারা নির্ধারিত দিনের পরে কোনো আবেদনপত্র প্রদত্ত ঠিকানায় জমা পড়লে বা বাতিল বলে গণ্য করা হবে, এবং নির্দিষ্ট সময়ের পরে ফর্ম কোনোভাবে জমা নেওয়া যাবে না। বিশেষ কারণে উপরোক্ত নিয়োগ প্রক্রিয়া সময়সীমা প্রয়োজনীয় অনুসারে পরিবর্তনীয় নিয়োগের সংক্রান্ত যাবতীয় বিষয়ে নিয়োগের কমিটি সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য করা হবে। আবেদনপত্র ডাউনলোড করতে বিস্তারিত জানতে আপনাদেরকে এই যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই নোটিশটি ডাউনলোড করতে পারবেন এবং আবেদনপত্রটাও ডাউনলোড করতে পারবেন, এবং আপনারা আমার এই হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে আপনারা আবেদনপত্রটি জমা করতে পারছেন। বন্ধুরা, আপনারা ডাউনলোড করতে পারছেন।
এইখানে কি বলা হয়েছে, শুধুমাত্র রেজিস্ট্রেশন পোস্টের মাধ্যমে আপনারা এই আবেদনপত্রটা গ্রহণ করা হবে। আপনারা আবেদন করতে গেলে আপনাদেরকে রেজিস্ট্রেশন বাই পোস্টের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের জন্য একটি দারুণ চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছি। এইখানে আরও বলা হয়েছে প্রার্থীদের নির্দিষ্ট ক্রমে আবেদন করতে হবে, যেখানে প্রার্থীর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নাম্বার, ইমেল, কাস্ট সার্টিফিকেট এবং শারীরিক প্রতিবন্ধী সার্টিফিকেট সমস্ত দেওয়ার বাদে আপনাদেরকে আবেদন করতে হচ্ছে বাই পোস্টের রেজিস্ট্রেশন পোস্টের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। এইখানে নিয়োগ পদ্ধতি কি রয়েছে, তো নিয়োগ পদ্ধতি আপনাদের রয়েছে লিখিত পরীক্ষা আপনাদের প্রথমে হবে। যদি আপনারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে আপনাদের ইন্টারভিউ বাছাই করা হবে, ইন্টারভিউর পরে আপনারা চাকরি পেয়ে যাচ্ছেন। এই যে লিখিত পরীক্ষা হবে তার জন্য একটা সিলেবাস থাকছে বন্ধুরা। তো সিলেবাস আপনাদের কি রয়েছে, বিষয় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এটির জন্য আপনাদের প্রতিটি বিষয়ে 10 নম্বর রয়েছে এবং লিখিত পরীক্ষায় মোট আপনাদের 40 নম্বর রয়েছে। এখানে ইন্টারভিউর জন্য 10 নম্বর রয়েছে, লিখিত পরীক্ষায় আপনাদের ইন্টারভিউ প্রাপ্ত নম্বরে ভিত্তিকে আপনাদের মোট নম্বর 40 প্লাস 10 50 নম্বরে মোট আপনাদের নম্বর রয়েছে। ভিত্তিতে নিয়োগের হবে আবেদনপত্র প্রদত্ত ইমেল এ লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ তারিখ সংক্রান্ত জানানো হবে। তো বন্ধুরা, আপনারা যে ইমেল আইডিটা দেবেন সেই ইমেলেই আপনারা পেয়ে যাবেন, ইমেল আইডিতেই কি আপনাদের পরীক্ষা কবে হবে এবং কোথায় হবে সমস্ত আপনারা ডিটেলস পেয়ে যাবেন ওই ইমেলেই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনারা আবেদন করতে পারেন। এই নোটিশটি পাবলিক করা হয়েছে বন্ধুরা, আপনাদের 19 তারিখে আপনাদের এই নোটিশটি পাবলিক করা হয়েছে। আর কাল থেকে আপনাদের আবেদন শুরু হয়ে যাবে। আপনাদের আবেদন কোথায় আপনাদের আবেদন চালু হয়েছে বন্ধুরা, এই যে আবেদনপত্রটি আপনাদের কোন হোস্টেলে নিয়োগ করা হচ্ছে, তো হোস্টেলটার নাম রয়েছে পুলসিটা ভোলনাথ বিদ্যা নিকেতন অস্থায়ী ভিত্তিতে আশ্রম হোস্টেলে এসটি সুপারিনটেন্ডেন্ট কুক হেল্পার নিয়োগে আপনাদের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এইখানে আপনাদের বলা হয়েছে পূর্ব মেদিনীপুরে জেলার পাঁশকুড়া 1 নম্বর স্থায়ী বাসিন্দা হতে হবে। যদি আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে চান তাহলে এই আপনাদের ব্লকের স্থানীয় বাসিন্দা হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারছেন এই 3টি পোস্টে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। যদি কিছু ইনফরমেটিভ লেগেছে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি এইখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। আর যদি কিছু ডাউট থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন।